অবশ্যই সেটা শুধু বিএনপির প্রতিশ্রুতি নয়, এই জাতির আকাঙ্ক্ষা, জুলাই আগস্টের শহীদদের রক্তের আকাঙ্ক্ষা, সমগ্র জাতির প্রত্যাশা, এই জনগণের প্রত্যাশা, ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। শুধুমাত্র জুলাই আগস্টে জাতিসংঘের রিপোর্ট অনুসারে 1400 শহীদ হয়েছে, 2000-এর বেশি আহত হয়েছে, পঙ্গু হয়েছে, অন্ধত্ব বরণ করেছে। বিগত 15-16 বছরে 7188 জন আমার হাতে তালিকা আছে যারা বিভিন্ন রকমের পারসিকিউশনের মাধ্যমে হয় মৃত্যুবরণ করেছে, হত্যা করা হয়েছে। এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্সের কথা তো বললাম, 709। জুডিশিয়াল, এক্সট্রা জুডিশিয়াল কিলিং হয়েছে প্রায় 2700-র মতো। পুলিশ কাস্টডিতে মারা গেছে অসংখ্য। এইভাবে যারা নির্যাতিত হয়েছে, যারা নির্বাসিত হয়েছে, যারা কারাবাসে গিয়েছে, যারা অন্ধত্ব বরণ করেছে, চিরতরে অপঙ্গুত্ব বরণ করেছে, শিকার হয়েছে হত্যাকাণ্ডের। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। এগুলো সবগুলোর বিচার করা হবে ইনশাআল্লাহ। তবে এতগুলো বিচার করার জন্য আমাদের হয়তো ভবিষ্যতে আরও ট্রাইব্যুনাল বাড়াতে হবে, প্রসিকিউশন টিম বাড়াতে হবে, ইনভেস্টিগেশন টিম বাড়াতে হবে। এগুলো আমাদের প্রতিশ্রুতি, জাতির কাছে সমগ্র জাতির প্রত্যাশা। আমাদের প্রতিশ্রুতি তো বটেই, এগুলো কন্টিনিউ করতে হবে। সমস্ত রেকর্ড সব কিছু আমাদের কাছে আছে, কিন্তু বিচার যারা প্রার্থী তাদেরকে দয়া করে এসে মামলা দায়ের করতে হবে, এইটুকু তাদের কাজ। আপনারা আন্তর্জাতিক অপরাধ অনেক দেখেছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে অনেক অপরাধের কথা আপনারা শুনেছেন, নুরেমবার্গ ট্রাইব্যুনালের কথা শুনেছেন। এগুলো একদিনে সমাপ্ত হয়নি, ইট টেক্স টাইম। এবং এরপর হয়তো আপিল হবে, যা কিছু হবে, কিন্তু ন্যায় বিচার প্রতিষ্ঠা করা হবে। বাংলাদেশে যাতে ভবিষ্যতে এরকমের কোনো আর কেউ কোনো ফ্যাসিস্টের কোনো জন্ম না হয়, কোনো ফ্যাসিবাদের জন্ম না হয়, সেই ধরনের রাষ্ট্র ব্যবস্থা যেমন আমরা কায়েম করতে চাই, এই বিচারও সুবিচার নিশ্চিত করেও আমাদেরকে সেটা দৃষ্টান্ত স্থাপন করতে হবে যে বাংলাদেশের ভবিষ্যৎ আমরা কীরকম চাই।